ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ভারতের দলে খেলার সময় নানা বিতর্কে জড়িয়েছেন তিনি। ফিক্সিং কেলেঙ্কারিতে ক্যারিয়ারের শেষটাও ভালো হয়নি সাবেক এই ভারতীয় ব্যাটসম্যানে। ভারতীয় গণমাধ্যমের খবর, হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের HCAর সঙ্গে সম্পর্কযুক্ত একটি আর্থিক দুর্নীতি মামলায় তলব করা হয়েছে আজহারউদ্দিনকে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি। অতীতে HCAর সভাপতি ছিলেন তিনি। গত বছরের ফেব্রুয়ারিতে HCAর সভাপতির পদ থেকে আজহারউদ্দিনকে সরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। জানা গেছে, হায়দ্রাবাদের অ্যান্টি কর্পোরেশন ব্যুরোর দায়ের করা 3টি FIRের ভিত্তিতে তাকে তলব করা হয়েছে। মূলত পরিচিত কন্ট্রাক্টরদের মার্কেটের দামের থেকে বেশি মূল্যে বিভিন্ন কন্ট্রাক্ট পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে 61 বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে। 2019 সালে হায়দ্রাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে দায়িত্ব পান আজহারউদ্দিন। সে সময় প্রায় 20 কোটি টাকা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হায়দ্রাবাদের রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামে ডিজেল জেনারেটর, অগ্নিনির্বাপণ